नमस्कार बंधुरा गुगल मन पूर्व सकल के स्वागत जानाई। तो देखो बाड़ी चले एसेছি, बाड़ी आसार पर घर दूर जे कि अवस्था सेटा तोमरा एकटु बुझतेई पेरेছো। तो और कि बोलबो, एदिके देखो सकाल बेला मेये स्कुल जाबे ताई भात बसानो, भात हये गेছে, भात দুপুর করব। এই যে ডাল ভিজিয়ে রেখেছি, ডালটা সিদ্ধ বসাবো প্রেসারে, সবজি দিয়ে ডাল হবে, একবারেই করব। সকাল দুপুরে জানোই তো আমি এরকম করি। আর ডিম সিদ্ধ দিয়েছি গোগুলের জন্য। আর কালকে যে বাবা ডিম রান্না করেছিল তার থেকে একটা ডিম রয়ে গেছে, মেয়ে খায়নি। ওর ছোট্ট মাছ দিয়েছিল, মাছ দিয়ে ভাত খেয়েছে, তার জন্য ডিমটা রয়েছে। মেয়ে যদি সকালে খাবে নাহলে আমরা কেউ একদিন খেয়ে নেবো। আলু সিদ্ধ দিয়েছি। তো সকালে আজকে এই রান্নাই হবে। দুপুরে এখনও বাজার করে আসিনি, কী রান্না হবে বোঝা যাচ্ছে না। তবে আমি যদি এখন রান্না না করে ওদিকে করতে তো রান্না দেরি হয়ে, তো সে সকালে হোক দুপুরেই হোক, যার জন্য কি আমি আগে রান্নাটা করে নেবো, তারপরে ঘরের কাজকর্ম করবো, তাহলে কি শান্তি মতো ঘরটা গোছাতে পারবো। আর এতদিন বাড়ি ছিলাম না, তো অবস্থাটা তো খারাপ হবে। একটা পুরুষ মানুষকে এত ভালো করে কি ঘর দিয়ে গোছাতে পারে? ও রান্না বান্না করেছে, খেয়েছে, এই অনেক, তাই না? তো দেখতে থাকো আজকে কী কী করি। তো দেখো স্নান হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর তো সেইভাবে গোছাতে পারলাম না, বলেছিলাম গোছাবো, কোনোরকম অল্প কিছু কাচাকুচি করলাম। আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা, আর এক জায়গা থেকে এসছি, মনে হচ্ছে খুব শীত করছে, ওখানে এত শীত, তার মধ্যে বাড়িতে এসে আরও আলিস্যি যেটা আর কি লাগছে। তো ঘরটা দেখো গুছিয়েছি, কেউ বলবে? ঘরের মধ্যে খেলনা ছড়িয়েছে, এখানে বাইরে যে গুছিয়েছি সবই, শুধু টেবিলটা কোনো রকম একটু গুছিয়ে রেখেছি। ওই জায়গাটা গোছালে সেলাইয়ের জিনিসপত্র, তো ওগুলো এখন গোছাবো না, ধীরে সুস্থে গোছাবো। তাহলে কি আর কি কোন জায়গায় কী জিনিসটা আছে সেদিনকে রেখে গেছিলাম লাস্ট কাজ করে, মানে সেইগুলো মাথায় আছে। এবার যদি এখন এই তাড়াহুড়োর মধ্যে গোছাতে যেতাম না, জিনিস কোথায় রেখেছি খুঁজে পেতাম না, কাজের সময় ডিস্টার্ব হতো। যাই হোক, আর এখন যাব আমি একটু গোষ্ঠীর মিটিং আছে, মানে মাসের যে মিটিংটা থাকে সেখানে। তো গুগল এখনও ঘুমায়নি, ওর জন্য মানে কোনো রকমে আমি কোনো ভিডিও করতে পারলাম না, তাড়াহুড়ো করে সব কাজকর্ম করলাম। আর সেরকমও কিছু করিনি, ঘরেরই কাজকর্ম। ওকে স্কুলটা দিয়ে এসেছি সবে, ভাবলাম কি ওকে দিয়ে সমস্ত কাজটা করব, কিন্তু করতে পারলাম না। কি হচ্ছে বলো তো, ও এত কান্নাকাটি করছিল, ওর বাবা সেই সময় ফিরছিল, তো বাবা ওকে নিয়ে চলে এসছে, এই হচ্ছে কথা। আর এখন যাব, দেখি একটু খেয়ে নিই, তারপরে যাবো মিটিংয়ে। ফোন করেছে যে এক্ষুনি আসো, তো খেয়ে নিই। আমার ঘর তোলা হয়নি। ঘর তোলা হবে না কেন? ঘর ওই যে লক্ষ্মী ঠাকুরের ছবিটা পাল্টাতে হবে, ঠিক করতে হবে। এই ছবিটা হচ্ছে আমি এটা দেখছি 20 বছর হয়ে গেল, তারও আগের ছবি, তার পিছনে কিছু নষ্ট হয়ে গেছে, তাই জন্য ঠিক করাতে হবে। ওর জন্য ঘরটা রেখে দেওয়া হয়েছে, কারণ ঘরে পুজো দেওয়া হবে তখন। তো শুক্রবার করে আমরা তুলে নেওয়া হয়, বৃহস্পতিবারে ঘর বসে না, শুক্রবারে সকালে তুলে নেওয়া। তো যেহেতু ঠাকুরটা ঠিক করা হয় বলে আর কি তোলা হয়নি, এটাতে পুজো দেওয়া হয়নি, কবে নিয়ে যাবে জানি না। তবে আমাকে বলে দিল যে তুলবে। এখন সব গোছাতে নিয়েছি, জামা কাপড় সব আলমারিতে ঢুকাবো, কিছু কিছু একটু রোদেও দিতে হবে। তো আমি ভাবলাম এখন একটু গুছিয়ে নিই, যেগুলো আর কি বাইরে রাখবো। আর এই দেখো মামার বাড়ি থেকে এইরকম বেগুন মানে দেখাবো ভিডিওতে সব আস্তে আস্তে, যেহেতু ওখানে নেটের সমস্যা ছিল, আর বাড়িতেও সেম, বাড়িতেও আমি কোনো কিছু করতে পারছিলাম না, তাই জন্য এডিট করতে পারিনি। তবে অল্প অল্প করে যতটা পারবো বিয়ের ভিডিও বা মামার বাড়ি যে ঘুরেছি, মানে সম্পূর্ণ কিছু ঘুরিনি, ওখানে গিয়ে পুরো এত মানে কি বলবো, এতদিন পর অনেক মানুষদের সঙ্গে দেখা হয়েছে, তো অনেকদিন পরেই যাই, বাড়িতেও সেরকম যাওয়া হয় না, মামার বাড়িতে তো আরও হয় না। তো ওখানে গিয়ে সবার সঙ্গে মিশে না, মানে ওই ভিডিও বানাবো, ওই করবো, সেগুলো পারিনি। ভেবেছিলাম যে যাবো, ওখানে অনেক কিছু দেখার আছে, মানে দেখার বলতে কি মানে যা যা ওখানকার পরিবেশ কীরকম সেসব আর কি তুলে ধরবো, তোমাদেরকে সেটা পারলাম না। আবার যদি কখনো যাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। যাই হোক, এই যে মামার বাড়ি থেকে এই যে বেগুনগুলো দিয়েছে, অনেক দিয়েছিল, তা আমি যেহেতু মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে এইভাবে ব্যাগপত্র, এই একটা ট্রলি, তারপর আর একটা ওই যে মেয়ের ব্যাগ আছে, ব্যাগটা তো ছিঁড়েই গেছে, দেখাই
দেখো ব্যাগটা ছিঁড়েই গেছে, এই যে এত ভারী হয়েছে এই ব্যাগটার মধ্যে। মেয়ে এই ব্যাগটা নিয়েছিল, মানে যা জিনিস নিয়ে গেছি আর মানে আরও জিনিস এনেছি। আগের দিন তো বাবার হাত দিয়ে পাঠিয়েছি, তারপরেও আবার হচ্ছে তোমার এইগুলো নিয়ে আসা হয়েছে। এই যে আমার মা গেছিল বৃন্দাবন, সেখান থেকে ওর বাবার জন্য এই সোয়েটারটা এনেছিল, বিয়ের দিনকে পরেছিল, তোমার ভিডিওতে দেখতে পাবে। যাই হোক, আমি বলে দিলাম একবার। আর হচ্ছে আমার যে সোয়েটার, আমার যে শাল, সেগুলো সব রেখে এসেছি, সেগুলো আনিনি, কারণ ব্যাগে আর ধরছিল না। যতটা পেরেছি নিয়ে এসেছি। আর এই যে আমাদের গাছের সিম, মানে মিলিয়ে মিশিয়ে আমি কত কিছু বলে ফেলছি একসঙ্গে, তোমরা মানে কি ভাববে জানি না। আর এই যে সিমগুলো হচ্ছে আমাদের বাড়িতে গাছে হয়েছে, সেখান থেকে মা দিয়েছে, আরও দিচ্ছিল, আমি নিতে পারবো না বলে আর নেওয়া হয়নি। আর আমার ছোট মা বলে দিয়েছিল যে নারকেল গাছের খোল না কি বলে, যাই হোক, সুপারি গাছের খোল, না সুপারি গাছ, সরি সুপারি গাছে, তা এইগুলো যে মশলা কাঁচায় না, তার জন্য মানে এগুলো মা কোনো রকমে কেটে দিচ্ছে, ছোটো মার সাইজ মতো ছোটো মা কেটে নেবে। তাই এই কটাই নিয়ে এসে, আরও আছে, এই কটাই নিয়ে এসেছি, আরও ছিল, ঠিক আছে। তা আমি আর আনি, এতেই হয়ে যাবে, আর যদি লাগে পরে বা কখন এনে দেবে। যাই হোক, আর আমার মেয়ে দেখো বিয়েতে গেছি, আমি কিন্তু গুছিয়েছি, আমার মেয়েও গুছিয়েছে। মেয়েকে বলেছি শাড়িটা, মেয়ে বুঝতে পারিনি, তো ব্লাউজটা নিতে ভুলে গেছে। তার মানে কি বলবো, আমার ভাইয়ের বইয়ের এইরকম সেম কালারের, এই যে সবুজটা সেম কালারের ব্লাউজ ছিল, তো ওই ব্লাউজটা দিয়ে পরেছি, খারাপ লাগছিল, ভালোই লাগছিল। তা আমি আবার এখানে কতগুলো দড়ি ফড়ি ঝুলছিল, সেগুলো আমি পরতে ভালো লাগে না। তা আমি কি করেছিলাম, আমি মেয়েকে বললাম যে তাহলে একটা ফুল বো করা যায় কিনা, তো করে দিয়েছিল, বেশ ভালোই হয়েছিল, মানিয়েছিল তার সঙ্গে, তোমরা দেখতেই পাবে, সেটাও বলছি। তো যাই হোক, আর এই শাড়িটা আমার মাকে দিয়েছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে প্রণামী। তো আমার মা বলেছে আমি এইরকম কালার তো পরবো না, আমার মার এরকম ধরনের মানে অনেক শাড়ি আছে, কিন্তু আমার পরে টরে না, বলছে তোকে এইটা দিয়ে দিলাম। আর আমার মা বৃন্দাবন থেকে শাড়ি নিয়ে এসছে, সেই শাড়িও আমার সব ওখানে রাখা আছে। তো বৃন্দাবন থেকে আনিনি, মানে বৃন্দাবনে ওই যে আরও যেসব সাইডে ঘুরছিল বেনারস ফেনারস, সেই সবগুলোর থেকে মানে অনেক কিছু কেনাকাটি করেছে, তো নিয়ে এসেছে। তো সেইগুলো সব কিছু আনতে পারিনি, যে কটা এনেছি। আর ছেলে মেয়ে জন্য সবার জন্য আর কি মা দিয়েছে। তো মেয়েরটা এখনো ডিউ রয়েছে, মেয়ের সাথে একটা প্যান্ট কিনে দিয়েছে, এখানে এসে ওখান থেকে কিছু কিনে আনিনি, বলেছিল এখান থেকে কিনে নেবে। তো যাই হোক, এই ব্যাপার। তা ওখানে এত ঠান্ডা, আমার মুখে এইগুলো না পুরো র্যাশ বেরিয়ে গেছে, ঠান্ডার একটা মানে অ্যালার্জি টাইপের বেরিয়ে মুখটা কি বাজে হয়ে গেছে, আর খুবই টান ধরছে। আর ওখানে মানে অনেকদিন পরে গেছি না, মামার বাড়ি থেকে আসতে অতটাই হচ্ছিল না, কিন্তু বাড়ি থেকে আসতে একটু মনটা খারাপ লাগছিল। কি করবো, আসতেই হবে। আমি ভেবেছিলাম থাকবো, কিন্তু আমার এখানে খাওয়া যাচ্ছে, তার মধ্যে নমা ওরা পুরীতে গেছে, ছোটো মার একটু অসুবিধা হয়ে যাবে, তা আমরা চলে আসলাম। আর তাছাড়া মেয়ে সবথেকে বড়, মেয়েকে রেখে চলে এসছে, দুদিন যে একটু বেশি থাকবো তার উপায় নেই, কারণ মেয়ের পড়া আছে, স্কুল আছে, এগুলো কামাই হবে, তো চলে এসছি, কি করবো, এই হচ্ছে কথা। তো মার একটু মনটা কালকে খারাপ লাগছিল, মানে আমার ভাইয়ের বউ ওরা বিয়ে বাড়ি চলে গেছিলো, আর আমরাও চলে আসলাম, মা পুরো বাড়িতে একা ছিল। মা সারাদিনে সেরকম একটা কিছু খায়নি, এরকম তখন কটা বাজে, 7টা কি 7:30 বাজে, সেই হিসেবে আমি ফোন করেছিল, বলছে কিছু খাইনি, এখন খাচ্ছি। পাশের বাড়িতে বিয়ে ছিল, বলছে ওদের বাড়িতে মানে গিয়ে খাওয়া হবে না, তোমার খেতে হবে না, এমনি জিনিসটা দিয়ে চলে আসবে। তো তাই করেছিল মা। আর ভাই ওরা সব এসছে মানে রাত্রিবেলা, বাবা আজকে সকালে এসছে, বাবাও ছিল না, বাবা বলেছিল আমি আসতে তারপরে যাবে, কিন্তু বাবা আস্তে আস্তে তো আজকে হয়ে গেছে, তো কি করে আর আমি থাকবো, আর মেয়ের তো স্কুলটা কামাই যাবে, তার জন্য আমি চলে এসেছিলাম। তো একটু মনটা খারাপ লাগে আমার, এখানে খারাপ, আমার তাতে আমার মার বেশি খারাপ লাগবে, কারণ কি বলবো আর। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই, আমি এগুলো বোঝাতে থাকি।